শুভ সকাল বন্ধুরা। দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। সকালবেলা একটু বাইরে আসাটা আমার একটা ভালো লাগা বলতে পারো। তো ভালো লাগে বলেই বাইরে আসি, তো সেই জন্যে এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আর এত সুন্দর সুন্দর দৃশ্য যদি সকালবেলা দেখি তাহলে দিনটাও ভালো যায়। তো সেই জন্যেই ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিওটা করে নিই। তো দেখো কি সুন্দর, এখানে পায়রাদেরকে খেতে দিয়েছে, ময়ূরগুলোও এসে খাচ্ছে, সাথে কিন্তু দুটো শালিকও দেখিয়ে দিলাম। তো সকলেরই দিনটা ভালো যাবে। তো দেখো সকাল সকাল বাইরে যাই, কাজের একটু এনার্জিও বেড়ে যায়। এত সুন্দর দেখো কি সুন্দর সবুজ সবুজ চারিদিকটা, মনটাও ভালো হয়ে যায়। তো এখন তো পরীক্ষা অনেক বাচ্চাদেরই শেষ হয়ে গেছে। দেখো কত ছোট ছোট বাচ্চাও আজকে দেখলাম সকালবেলায় পার্কে চলে এসছে, ছোটাছুটি করছে, খেলছে। তো দেখো কত কাছ থেকে, ময়ূরটা একদম কাছ থেকে করছি কিন্তু আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপর ভিডিওটা করে নিয়ে আমি সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে হাজব্যান্ডের টিফিন করে দিয়েছি, তো চলে গেছে। এবার মেয়ে বাড়িতে নেই, মেয়ের পরীক্ষা, মেয়ে স্কুলে, আর কাজের অত চাপ নেই। ভাবলাম আগে ঘর বাড়িটা পরিষ্কার করে নিই, তারপরে রান্নাঘরের দিকে যাব। সেই মতো বিছানাটাও পুরো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভাবলাম আজকে একটু সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিই, ঝেড়ে মুছে আর কি। তো প্রথম কাজই হচ্ছে বিছানাটাকে সুন্দর করে টান টান করে সোজা করে দেওয়া। এবার একটু মোছামুছির কাজ করব। তো বন্ধুরা, এই যেহেতু আমি বাইরে থাকি গুজরাটে, তো সব সময় তো বাড়িতে যেতে পারি না। কত কিছু অনুষ্ঠান হয়ে যায়, কত মানে ছোটোখাটো বলতে পারো বাড়ির অনুষ্ঠান তো হয়ে যায়, যেতে পারি না। তো কবে বাড়িতে যাব, সেই গরমের ছুটি আর কালী পুজো, এই দুটো সময়ের জন্য অপেক্ষা করে থাকতে হয়। তো কয়েকদিন ধরে মনটা খুব খারাপ যে মে মাসে গরমের ছুটি পড়বে, তো ট্রেনের টিকিটই পাচ্ছিলাম না বাড়িতে যাব। তো মনটা খুবই খারাপ ছিল। তো আজ মনটা একটু ভালো হলো, অবশেষে টিকিট পাওয়া গেছে বাড়িতে যাওয়ার জন্যে। ডেটটাও ফাইনাল হয়ে গেছে যে কবে বাড়িতে যাওয়া হবে। তো সত্যিই মানে কি বলবো, এতদিন পর পর প্রায় 6-7 মাস পর পর বাড়িতে যাই, যাওয়া হয়, তখন না সত্যি মানে মনটা খুবই মানে আনন্দে ভরে ওঠে যখন ডেটটা ফিক্স হয়ে যায়। মনে হয় যেন এই দিন থেকেই দিন গোনা শুরু হয়ে যায় যে এই তো বাড়িতে যাব, এই তো বাড়িতে যাব, হয়েই গেছে সময়। তো সত্যিই ভালো লাগে। তো এটা তো আমার ভাড়ার বাড়ি, সেটা ভাড়ার বাড়ি হোক বা নিজের বাড়ি, থাকতে যখন আমাদেরকেই হয় তখন তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে থাকতেই হবে বলো। যেহেতু এটাও একটা সংসার, সংসারটা তো আমার, সেটা ভাড়ার বাড়ি হোক বা নিজের বাড়িতেই হোক। তো সেই জন্যেই নিজের মতো করে গুছিয়ে এই অল্প কিছু জিনিস নিয়েই আর কি সেগুলোকেই ভালো করে যত্ন করে নিয়ে সংসারটা করার চেষ্টা করি। তো দেখো সব কিছু ভালো করে মুছে নিচ্ছি। আমি এর আগের ভিডিওতেও বলেছি এখানে প্রচুর পরিমাণে ধুলো, মানে প্রতিদিনই আমাকে এইগুলো মোছামুছি পরিষ্কারটা করতেই হয়, না হলে মানে একদম কি বলবো, মানে তুমি দেখে বুঝতে পারবে যে কোনো জিনিসের ওপরে যে ধুলোর একটা মানে আস্তরণ পড়ে গেছে। তো সেই জন্য এগুলো প্রতিদিনই একটু মুছে পরিষ্কার করেই নিতে হয় আমাকে। তো এখানটায় মেয়ে পড়ে, মেয়েই বেশিরভাগ এখানটায় আর কি থাকে। তো সেই জন্যে ওর এই জিনিসগুলো আমি একটু পরিষ্কার করে রাখি, কারণ না হলে না মেয়ের একটু ডাস্ট মানে ধুলোবালি থেকে প্রবলেম আছে, একটু হাঁচি টাচি দেয় আর কি যদি ধুলো ময়লা থাকে। সেই জন্যে দেখো আমি একদম নিচের রডগুলো পর্যন্ত ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা দেখো ঘরের কাজ তো হয়ে গেল, তারপরে আমি এসে এদিকে সবজি কেটে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। এটা আমি করছি ভেন্ডি আলু, একটু পেঁয়াজ আর পাঁচফোড়ন আর কি ফোড়নে দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে এটা আমি দিয়ে দিলাম সরিষার গুঁড়ো। যেহেতু এখানে আমি সরিষা বাটি না, ওই সানরাইজের সরিষার গুঁড়ো জানো তো, ওইটাই ভিজিয়ে রেখেছিলাম, সেটাই একটু ছেঁকে দিয়ে দিলাম। আর এই জিনিসটা জানো তো বন্ধুরা, এখানে মানে গুজরাটে পাওয়া যায় না। এটা না আমি কলকাতা থেকেই অনেকটা বেশি করে নিয়ে আসি যখন আসি। তো সেটাই আর কি রেখে রেখে মানে চলে আর কি আমার। কিন্তু এবার এমন হয়ে গেছে মানে সরিষার গুঁড়োটা একদম শেষ, এখনও তো বাড়িতে যেতে আমার কিছুটা দেরি আছে। তো সেটাই ভাবছি যে কি করব, সরিষা ছাড়া কি করে রান্না বান্না করব, এটা নিয়ে একটু চাপে আছি আর কি। তো দেখো ওই কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়েই গেছে। পুরোটা ভিডিও করি না, একটু কেটে কেটেই হয়ে যায় আর কি। বোঝোই তো একা একা হাতে সব কিছু গুছিয়ে করতে হয়। তো আর যেহেতু নতুন নতুন ভিডিও চালু করেছি, অতটাও মানে পটু হয়ে পারিনি আমি এখনও সকলের মতো। তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলেও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
আমাকে একটু সাপোর্ট করবে আগিয়ে যেতে। দেখো তারপর হয়ে গেছে আমার ভেন্ডির সবজিটা, ওইদিকে দেখালাম না, ওটা হচ্ছে ডালটা সিদ্ধ করে রেখেছি, মুসুরির ডাল। তো এই গরম পড়েছে এখানে, তো প্রচণ্ড গরম পড়ে গেছে, জানি না কলকাতায় এখন কেমন অবস্থা। তো এখানে গরমটা যেহেতু বেশি না, একটু মানে ডালটা কমন, মানে ডালটা না থাকলে না মনে হয় যেন ভাত খাওয়া হয় না। আর এই গরমে বেশি উল্টোপাল্টা কিছু খাওয়াও যায় না। এই দেখো আমি 2 টুকরো আম দিয়ে ওই ডালটা সিদ্ধ করে রেখেছি, আর 2 টুকরো আম কড়াইয়ের মধ্যেই দিলাম, আর 5 ফোড়ন আর কালো সরিষা ফোড়ন দিয়েছি, দিয়ে এবার ডালটাকে আমি একটু মানে ফোড়নে দিয়ে দেবো। তো এটা কিন্তু খুব ভালো হয়। তোমরা কারা কারা খাও এরকম টক ডাল, মানে আম দিয়ে ডাল? এখানে তো আম উঠে গেছে, তাই হাজব্যান্ড একটা আম এনেছিল, কাঁচা আম, ও খুব ভালোবাসে এই ডালটা, তো ভাবলাম বানিয়ে দিই আজকে। এই গরমেও খেতেও ভালোবাসে, আর মেয়েও ভালো খায় ডালটা, সেই জন্যেই বানালাম আর কি। দেখো কি সুন্দর খেতে হয়, তোমরা অবশ্যই একবার বানিয়ে খাবে। আর যারা বানিয়ে খাও তারা যদি কোনো অন্য রকমভাবে বানিয়ে খাও সেটাও আমাকে জানাবে, তাহলে আমিও ওইভাবে একদিন ট্রাই করব। তো দেখো এই যে বলতে বলতে ডালটা আমার প্রায় হয়েই এসছে, এবার একটু টেস্ট করে মানে লবণ দেব, আর একটু মিষ্টি দিলেই ডালটা রেডি। তারপর তো রান্নাটা হয়ে গেছিলো, তারপর আর ভিডিও করিনি, ফাইনাল লুকগুলো দেখিয়ে দিই তোমাদের। আর তারপরে আরও একটা রান্না করেছিলাম, এটা করেছি নিম পাতা ভাজা, আর এই সকালে বেগুন তরকারি করেছিলাম, বেগুনটা একটু রয়েছে। আর এইদিকে দেখো এই যে ডালটার লুকটা দেখো বন্ধুরা, কি সুন্দর দেখাচ্ছে না ডালটা, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর এটা করেছি মাছের একটা কারি, কাতলা মাছের। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।